ঈদে তো বাড়ি যেতে পারিনি। বাড়িতে না যেতে পেরে সাভারে ঈদটা কাটিয়ে দিলাম। তো এখানে তো আমাদের খুব বেশি আত্মীয়স্বজন নেই। থাকার মধ্যে আমার দেবর, দেবরের বউ, ওদের বাচ্চারা ওরাই আছে শুধু। তো ওদেরকে ঈদের পরের দিন আমাদের বাসায় দাওয়াত করেছিলাম। কোনো কারণে আসতে পারিনি। ঈদের দিন আমরা সবাই মিলে একসাথে ঘুরতে গিয়েছিলাম। সেদিনও আসতে বলেছিলাম। তো আমাদের বাসায় ফিরতে, ফিরতে একটু লেট হওয়ার কারণে ওরা আসেনি। পরের দিন দাওয়াত করেছি, তাও কোনো কারণে আসতে পারেনি। তো তার পরের দিন তারা বলছিল যে আসবে। খুব তাড়াহুড়া করে চলে গিয়েছি আমরা হাসব্যান্ড ওয়াইফ দুজনে মিলে বাজার করতে। বাজার করে এসে খুব তাড়াহুড়া করেই রান্নাটা বসিয়ে দিলাম। তাড়াহুড়া করছিলাম কারণ আমাদের বাজার করতে করতেই 12টা বেজে গিয়েছে। আমি আবার খুব তাড়াহুড়া করে রান্না করতে পারি। বাসায়ও যেকোনো মেহমান আসলে আমি রান্না করি, খুব তাড়াহুড়া করেই রান্না করতে পারি। 12টা বাজে বাজার করে আনার পরেও আমি একটার মধ্যে কিন্তু সবকিছু রেডি করে নিয়েছি। তো কি রান্না করব না করব ভাবতে ভাবতে সবকিছু একটা একটা করে বসিয়ে দিচ্ছিলাম। প্রথমেই পোলাও আর ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি কারণ এখানে তো খুব বেশি ঝামেলা নেই। এর ফাঁকে আমি মাছ কেটে নিয়েছিলাম। মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা বেশ বড় সাইজেরই ছিল। কালারগুলো অনেক সুন্দর ছিল মাছ কাটার পরে। অনেক সুন্দর লাগছিল। মাছগুলো বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এগুলাকে আমি দো পেঁয়াজা করে নিব। তার জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। আমি এখানে রেসিপি শেয়ার করছি না কারণ আমি জানি আমার থেকে আপনারা আরো ভালো করে রান্না করতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি আমি কি কি করেছিলাম, কি রান্না করেছিলাম। খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম তাই প্রপারলি ভিডিওগুলো করতে পারিনি। যতটুকু পেরেছি একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম। খুব তাড়াহুড়া করে সেদিন আমি রান্নাগুলো করছিলাম কারণ মেহমানের রান্না বাসায় রান্না করলে অল্প রান্নাতেই হয়ে যায়। মেহমানের রান্না তো একটু বেশি করেই রান্না করতে হয়। তাই তাড়াহুড়া করছিলাম। এখানে যেই তেলে আমি মাছ ভেজেছিলাম সেই তেলেই মাছের জন্য আবার পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজ ভেজে আমি এখানে মাছ দিয়ে দিব। তারপর আবার মুরগিগুলোও কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মুরগির মাংসগুলো রান্না করতে বসিয়ে দিয়েছি। এখানে মশলা কি পরিমাণে দিয়েছি না দিয়েছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। কারণ এক একজনের রান্নার হাত এক এক রকম, এক একজনে এক এক রকম করে রান্না করে। আমি বেশিরভাগ সময় মাংস কষিয়েই রান্না করি। অনেকেই দেখি হাতে মাখিয়ে রান্না করে। আমি হাতে মাখিয়ে খুব কমই রান্না করি। অনেকেই বলতে আমিও মাঝে মাঝে রান্না করি হাতে মাখিয়ে, কিন্তু খুবই কম রান্না করি হাতে মাখিয়ে। আমি গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, সবকিছুই আমি এভাবে কষিয়ে রান্না করতেই বেশি ভালোবাসি। আমি একটু কষিয়ে রান্না করি কারণ কষানোর মধ্যে একটু বেশি করে কষিয়ে নিলে আমার মনে হয় মজাটা বেশি হয়। হাতে মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে বা বাহিরে যেখানেই রাখেন রেখে দিলে স্বাদটা হয়, কিন্তু অত সময় কোথায়। এখানে মাছ বোনাটাও হয়ে গিয়েছে। আমি ধনিয়া পাতা দিয়ে এগুলা নামিয়ে রেখেছি। এদিকে মুরগির মাংসটাও হচ্ছে। ওরা ব্রয়লার মুরগি পছন্দ করে বাচ্চারা, তাই ব্রয়লার মুরগিটাই রান্না করেছি। এরপরে একটু টমেটো চাটনি করব। এই টমেটো চাটনিটা এত মজা হয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছিল। আমার বাগে তো পড়েই নি, ওরাই খেয়ে ফেলেছে। যদিও আমার কাছে অনেক ভালো লেগেছে যে আমার হাতের রান্না ওদের কাছে ভালো লেগেছে। সেদিনের প্রতিটা রান্নাই অনেক বেশি মজা হয়েছিল। মুরগির মাংসের কালারটা দেখেন, অনেক সুন্দর হয়েছিল, কিন্তু খেতেও বেশ মজা হয়েছিল। আমি কিন্তু খুব একটা তেল জাল ইউজ করি না তরকারিতে। যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দিই। তো এখানে ওদেরকে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে খেতে দিয়ে দিয়েছিলাম। আমি সব রান্নার ভিডিও করতে পারিনি। যতটুকু পেরেছি করেছি তাড়াহুড়া করে। এখানে নাস্তা রেডি করে নিচ্ছি। ঈদ মানেই সেমাই। তো চা নাস্তা করে ওরা চলে গিয়েছে। তো আজকের ভিডিও